আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলুর মধ্যে একটি ডিম দিয়ে ভীষণ সহজ বিকেলের নাস্তার রেসিপি তৈরি করছি। দুইটি আলু ধুয়ে কেটে বটির সাহায্যে কুচি করে কেটে নিয়েছি। ডিমটাকে লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আলুগুলো মেখে নেওয়ার সুবিধার্থে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। গাজর কুচি চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এক টুকরো মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। মুরগির মাংস সিদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আগে থাকতে লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিম। অ্যাড করে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। 1/3 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কিন্তু চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। মেখে নেওয়া হয়ে গেলে এখন বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল কড়াইয়ের চারপাশে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এই নাস্তাটি বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখন সমস্ত আলুর মিশ্রণগুলো প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি একসাথে। এখন নাস্তার মিশ্রণগুলো আমি ছড়িয়ে নাস্তার শেপ করে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখছি লো আঁচে। যেহেতু আলুগুলো এখানে কাঁচা, অবশ্যই একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটু চেক করে দেখব নিচের সাইডটা কতটুকু ফ্রাই হয়েছে। চাইলে অপর সাইড উল্টানোর জন্য এই পর্যায়ে প্লেট ব্যবহার করতে পারেন, তবে আমি প্লেট ব্যবহার করছি না, আমি সাবধানতার সাথে উল্টে দিচ্ছি, দেখেই তো বুঝতে পারছেন। এখন চারপাশ ঘুরিয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এপিট ওপিট কুক হয়ে গেছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন এপিট ওপিট 2 সাইড থেকে কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটটা কড়াইয়ের উপরে রেখে আমি ঠিক এভাবে নাস্তাটিকে পরিবেশন করে নিলাম। এখন নাস্তাটিকে কেটে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই এই নাস্তাটিকে কেটে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বিকেলের নাস্তায় মুখরোচক এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। পরিবারের ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা অনেক মজা করে খাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।